আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। দেশের এই ক্লান্তি লগ্নে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি এবং আমার ছাদের যে ড্রাগন গাছ আছে সেই ড্রাগন এসছে এবং সেগুলো সব পেকে গেছে। সেগুলো উঠাবো এবং আপনাদেরকে কিছু কথা বলবো, আমার মনের কথা। আপনারা জানেন আজকে দেশের অবস্থা খুবই খারাপ। সরকার দলীয় যে স্বৈরশাসন ব্যবস্থাটা কায়েম করেছে, সেই স্বৈর শাসকরা কিন্তু আজকে নিপীড়িত নির্যাতিত কিন্তু সাধারণ জনগণের উপরে কিন্তু তাদের হানাদার বাহিনী, পুলিশ, সেনা, বিজিবি দ্বারা কিন্তু অনেক মানুষের অত্যাচার এবং অনেক মানুষকে গুম খুন করতেছে। তো আপনারা যারা ঘরে আছেন তারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই যার যার জায়গা থেকে আন্দোলনে অংশ নিন। যারা আন্দোলনে অংশ নিতে না পারবেন সরাসরি মাঠে যে, তারা অবশ্যই অনলাইনে বিভিন্নভাবে আপনারা চাইলে অংশ নিতে পারেন, সেভাবে অংশ নেবেন। তো আমি আজকে আপনাদেরকে আরো অনেক কিছু বলবো, সেটা ভিডিও লাস্টে বলবো। আপাতত আপনারা একটু আমার ভিডিওটি দেখে নিন। তো আলহামদুলিল্লাহ, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা ড্রাগন। এই ড্রাগন কিন্তু আমার হাত দিয়ে ধরতে অনেক মজা লাগতেছে। এত সফট ড্রাগন গুলা, এই দেখুন কত সফট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি দারুণ ড্রাগন। একেবারেই কিন্তু এগুলো ফরমালিন মুক্ত, একেবারেই অর্গানিক ড্রাগন, কোন রকম কীটনাশকবিহীন। এগুলো একটু ছোট ছোট সাইজ হয়েছে, তবে কিন্তু অনেক রসের টয়টম্বুর। এই ড্রাগনটা বেশ বড় হয়েছে। এই ড্রাগনটা কিন্তু অনেক এত পাকা পাকছে যে আমি টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে চলে আসলো। তিনটা হয়েছে, এখানে একটা আছে, চারটা। এই দেখুন কিভাবে পাকছে, মাশাআল্লাহ। এদিকে আরো আছে, এখানেও একটা আছে। মানে একটা ড্রাগনও নাই যেগুলো পাকে নাই, প্রতিটা ড্রাগনই কিন্তু পেকে গেছে। আমি ভিতরে দেখাবো, ভিতরে কিছু আছে, ভিতরে যাবো এখন। তো এখানে একটা দেখতে পারতেছেন, এটা একটু ছোট সাইজ, কারণ এটা একটু ছায়াতে ছিল, তার ছায়াতে বেশি একটা বড় সাইজ হয় না। তো এটা মোটামুটি একটু ছোট সাইজ দেখুন। আর দুইটা ড্রাগন আছে। তো এই দুইটা ড্রাগন আসলে এতটাই নিচে যে আমার এটা যাইতে কষ্ট হয়ে যাচ্ছে, তবু আমি যাইবো। ওরে আল্লাহ, এই যে একটা ড্রাগন, এইখানে একটা ড্রাগন আছে, এই যে একটা, আর একটা আছে এমন একটা জায়গাতে আছে, ওটা নিয়ে আসাই কষ্ট। ওইটা আছে আছে এই যে এখানে নিচে আছে, এই ডালটাতে আছে। এই যে এটা নিচে কলা পাতা নিচে ছিল, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে আমার হাতে, এই যে মাশাআল্লাহ, দারুণ ফলগুলা। একেবারেই কিন্তু কোনো রকম যত্নবিহীন। মানে আমরা কেউই কিন্তু এই ড্রাগন গাছের কোনো যত্ন করি নাই। যদি যত্ন করতাম তো হয়তো বা এর থেকে আরো ভালো হতো। মানে এই যে একটা ছোট্ট যে দেখছেন ড্রাম, দেখতেছেন তেলের ড্রাম ছোট, এটা হয়তো বা 10 লিটারও না, 10 লিটার মেবি হয়তো হবে, 10-15 লিটার। কিন্তু সে 15 লিটার থেকে উপর থেকে মাথা কেটে জাস্ট এর ভিতরে এতগুলো ড্রাগনের গাছ লাগিয়ে দেওয়া, আর সেখান থেকে ওই আস্তে আস্তে মানে কোনো যত্নবিহীন যা হবার তাই হয়েছে, এবং সেখান থেকে ড্রাগন। অবশ্যই চেষ্টা করব আরো ভালো করে যত্ন নেওয়ার জন্য। যে আমরা এদিকে যে ড্রাগন গুলো লাগাইছি এগুলো কিন্তু যত্ন নেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, এটা অবশ্য খুব একটা ভালো না, কিন্তু এখানে যে ড্রাগন দেখতেছেন এটা কিন্তু যত্ন নেওয়া হইতেছে ভালো মতন। তো আশা করবো এই ড্রাগনটা আগামী বছর আমরা ড্রাগন খাইতে পারবো, তো তখন আপনাদেরকে দেখাবো। আর লাস্টে আমি যাওয়ার সময় একটা কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন। আর আপনারা যারা সরকার পতনের আন্দোলনে যোগ দিতে চাচ্ছেন, তারা অবশ্যই সরকার পতনের আন্দোলনে যোগ দিবেন। আপনারা যার যেখানে যেভাবে সামর্থ্য আছে, আপনার সেখান থেকে আন্দোলন করবেন। আপনাদের কারো যদি রাস্তায় বের হতে কষ্ট হয়, ভয় লাগে, যদি মনে হয় যাওয়া গেলে আপনার রিস্ক আছে, আপনারা যাইতে চাইতেছেন না, তারা অবশ্যই না যাওয়াটাই ভালো। এবং আপনারা আপনাদের জায়গা থেকে অনলাইনে আন্দোলন গড়ে তুলুন। আপনাদের সোশ্যাল মিডিয়া সহ আপনাদের যে সমস্ত আন্দোলনে যে লাইভগুলো চলতেছে আপনার, সেগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং দেশবাসীকে দেখানোর একদম মানে সুন্দর করে একটা ব্যবস্থা করে দিবেন। আপনারা আপনাদের থেকে যা যা জায়গা থেকে সে চেষ্টা করবেন, এবং যারা একটু আর্থিকভাবে সচ্ছল আছেন তারা অবশ্যই বিস্কুট, পানি এবং শুকনো যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আপনার আন্দোলনে যারা আছেন তাদেরকে দিবেন। তো সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আমরা একটা বিজয়ের দ্বার প্রান্তে আছি। হয়তোবা আমার এই ভিডিওটা আপলোড হওয়ার আগেও আমরা হয়তো বিজয় হয়তো হয়ে যাইতে পারি।
আর যদি না হয়ে থাকি তারপরে আমরা হয়তো বা খুব নিকটেই আমরা বিজয়ী হয়ে যাব এবং আমাদের দেশটা আবার সেই স্বাধীন বাংলাদেশ হয়ে যাবে। এবং আশা করবো এই সরকার এই নৈরাজ্যটা এবং এই স্বৈর শাসনের পতন হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।